বেশ অল্প দিনের মধ্যে কোথাও ঘুরে আসার জন্য বাঙালিদের মনে যে নামটা সবার আগে আসে সেটা কিন্তু দীঘা। বাঙালির প্রবাদ বাক্য অনুসারে দীপুদার দিটাও কিন্তু দীঘা দিয়েই শুরু। দীঘা যায়নি এমন বাঙালি মনে হয় লাখে একটা পাওয়া যাবে। পুজোর ছুটি হোক কি সামার ভ্যাকেশন বা উইকেন্ড ট্রিপ, বাঙালি সুযোগ পেলেই দীঘার এই সুবিশাল সমুদ্র সৈকত উপভোগ করতে চলে আসে। গতবার পুজোর ছুটিতে আমরাও সুযোগ পেয়ে বেরিয়ে পড়ি দীঘার উদ্দেশ্যে। সাডেন প্ল্যান হওয়ায় ট্রেনের টিকিট পাইনি, আর সত্যি কথা বলতে আমার বাসে করে যেতেই খুব ইচ্ছে করছিল। তাই রেড বাস অ্যাপ থেকে এই সন্তোষ বাস সার্ভিসের এই সুন্দর লাক্সারিয়াস বাসে টিকিট কাটি, যার প্রাইস ছিল 400 টাকা পার পারসন। আমরা যারা বারাসাত, মধ্যমগ্রাম বা নাগেরবাজার চত্বরে থাকি তাদের এই বাসগুলোতে ট্রাভেল করা বেশ সুবিধার, কারণ এই বাসগুলো বারাসাত, মধ্যমগ্রাম হয়ে বিরাটি মোড় হয়ে দীঘা যায়। এই সন্তোষ বাস সার্ভিসের বাসটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, লেগ স্পেসও বেশ ভালো ছিল, আর একদম অন টাইমে চলছিল। সকাল 8টা নাগাদ কোলাঘাটের কাছে একটা ছোট্ট হোটেলে বাসটি হল্ট দিয়েছিল। আমরা সেখান থেকেই ডিম পাউরুটি আর চা দিয়ে ব্রেকফাস্টটা সেরে নিই। তারপর বাসে একটা ঘুম দিয়ে 10টা নাগাদ আমরা পৌঁছে যাই ওল্ড দীঘাতে। তারপর 50 টাকা দিয়ে অটো বুক করে আমরা পৌঁছে যাই নিউ দীঘা আমাদের হোটেলে এনআরএস হিলটন। আমরা এখন দীঘাতে চলে এসেছি। একটু আগে বাস থেকে নেমে ওল্ড দীঘায় বাস নামিয়ে দিয়েছে, ওখান থেকে আবার অটো করে 20 টাকা ভাড়া দিয়ে আমরা এলাম নিউ দীঘার এই যে আমাদের হোটেল এনআরএস হিলটন। এই হচ্ছে আমাদের রুম। আমাদের স্ট্যান্ডার্ড রুমে বুকিং ছিল, বাট উনি রিসেপশন থেকে বললেন যে ডিলাক্স রুম অ্যাভেলেবেল আছে, তো আপনাকে ওখানে শিফট করিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে আমাদের রুম, একটা ওয়ার্ডরোব আছে, এদিকে মিরর, আর এই হচ্ছে বেড, ফ্যান, এসি, একটা টিভি যেটা কিনা কোনো কাজে লাগে না, সোফা আছে। দারুণ, রুমটা খুব পছন্দ হয়েছে। আর এই হচ্ছে ওয়াশরুম, প্রচণ্ড স্পেসিয়াস আর খুব ক্লিন। এই রোডটাতে, এই ঢেউ সাগরের ঠিক সামনে যে বাইপাস রোডটা আছে না, প্রচুর হোটেল আছে। আর পবিত্র যমুনা, এটাও খুব ভালো হোটেল দেখেছিলাম, ওগুলো একটু কস্টলি। ওরে ভিড় রে ভিড়, গিজগিজ করছে লোকজন তো এখানে। কলকাতায় দুর্গাপুজোর ভিড় সামনে এসে এখন মনে হচ্ছে দীঘায় আবার ঠাকুর দেখতে চলে এসেছি, এত ভিড়। সত্যি, মানে কলকাতায় এত লাইন দিয়ে ঠাকুর দেখে ভিড়ের মধ্যে আবার আমরা ভিড় ঠেলতে চলে এসেছি এখানে। না কাকা, এই যে সমুদ্র তুমি দেখো, এটা দীঘার সমুদ্র না গঙ্গাসাগর মেলা ঠিক ধরে উঠতে পারবে না। এটা পুরো গঙ্গাসাগরের মেলা। যতদূর চোখ যাচ্ছে ততদূর গিজগিজ করছে লোক। There was once a day that I would pray for you. I'd go and misbehave just so you'd notice too. Sneaking looks up and down from across the room. And damn, what a hell of a view. I feel good, you look great, I like you, I can't wait. A first time, a first date, you're so fine, I'm so late. You sip wine, I
catch me if I fall. ভেবেছিলাম নামবো না, দীঘার এই জল, এরকম ঘোলা জল, কোনো স্নান করার ইচ্ছা ছিল না, সেজে গুজে বেরিয়েছি ব্যাগপত্র নিয়ে, এমনি ঘুরবো খাবো বলে। আর জলটা দেখে কেন সমুদ্রের জল দেখলে আর আটকানো যায় না নিজেদেরকে, কতক্ষণে স্নান করতে নামবো এই খালি ইচ্ছা করছে। ঘুরতে ঘুরতে বেশ খিদেও পেয়ে গেছিল, তাই 20 টাকায় পেয়ারা মাখা খেতে খেতে দীঘার এই ঘোলা জলের সমুদ্রে কিছুক্ষণ পা ভিজিয়ে নিলাম। মানুষের এত ভিড়ের জন্যই হয়তো এখন আর দীঘায় সেরকম আসতে ইচ্ছে হয় না, তবে দুদিনের হাওয়া বদলের জন্য পকেট ফ্রেন্ডলি এই দীঘার জুড়ি মেলা ভার। আমরা এখন উদয়পুর বিচ যাচ্ছি। দীঘার সমুদ্রে প্রচণ্ড ভিড় দেখলাম এখানে, তো ভাবলাম একটু যাই উদয়পুরটা ঘুরে আসি, তারপরে যদি দেখি যে ভাটা চলছে তাহলে একটু স্নান করে নেব। আর ওখানে কাঁকড়া খাওয়ার খুব ইচ্ছা, দেখি কাঁকড়া খাবো। এই উদয়পুর যাওয়ার রাস্তাটা কিন্তু খুব সুন্দর, দেখো দুপাশে পুরো জঙ্গল, আর এরকম অনেক বড় বড় গাছও রয়েছে, বেশ ভালো। এই হচ্ছে উড়িষ্যার মিনি গোয়া, উদয়পুর বিচ। এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলে না, এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল থেকে ক্রস করে ওয়েস্ট বেঙ্গলে লাস্ট হচ্ছে ওশিয়ানা বিচ, ওটার পরে হচ্ছে এই উদয়পুর বিচ, এটা উড়িষ্যায়। হ্যাঁ, এখানে কিন্তু প্রচুর দালাল থাকে, টোটো থেকে নামার পরই দেখবে দালালরা ছুটছে পিছনে তোমার, সেটাকে অ্যাভয়েড করে এগিয়ে যাবে। একদম কিন্তু গোয়া ভাইবস, পুরো বাঙালির গোয়া। সব কিছুর ব্যবস্থা আছে, শামিয়ানা টাঙানো আছে। যা মস্তি করার, যা কিছু করার সব এখানে তুমি করতে পারো। এই হচ্ছে উদয়পুর বিচ, আর দেখো পিছনে মানে আলাদাই ভাইব, এখানে পুরো গান বাজনা চলছে। হ্যাঁ, আর প্রচুর ছোট ছোট শ্যাক রয়েছে এখানে, যেখানে কাঁকড়া, মাছ, চিংড়ি এসব অনেক আছে। তো এখানে তোমার ড্রিঙ্ক থেকে শুরু করে, হুক্কা থেকে শুরু করে সব এখানে অ্যাভেলেবেল। তোমাদের যদি এসব পার্টি করার ইচ্ছা থাকে তো তোমরা অবশ্যই এই বিচটায় আসতে পারো, ঠিক আছে। বাট প্রচণ্ড লোকজন হচ্ছে, কি বলতো, মানে তুমি আসতে থাকবে তো এসে বলবে হ্যাঁ আমার দোকানে আসো, আমার দোকানে ধরতে চলে আসবে মানে সামনে। তো ওটা যতটা পারবে অ্যাভয়েড করবে, নিজের মতো যেখানে ভালো লাগবে সেই দোকানে গিয়ে খাবে, সেরকম জায়গায় গিয়ে বসবে, একদম ওই কেউ পিছনে পড়ে গেলে তাদের সাথে যাবে না। প্রতিটা দোকানেই নানান ধরনের সামুদ্রিক মাছ এবং কাঁকড়া অ্যাভেলেবেল, তবে যেখান থেকেই খাবে অবশ্যই বার্গেনিং করে নেবে। আর একটু দোকানদারকে বলে দেবে একটু স্পাইসি করে বানাতে। এদিকে সমুদ্র দেখো, আর এদিকে কাঁকড়া খাও। উদয়পুর বিচটা আমার পার্সোনালি খুব একটা ভালো লাগেনি,
ব্যাচেলার ছেলেদের জন্য এই বিচটা ঠিকঠাক, তবে ফ্যামিলি বা কাপেলদের জন্য এই বিচটা মোটেও সেফ নয়। উদয়পুর বিচ থেকে বেরোতে বেরোতে বেশ অনেকটাই দুপুর হয়ে যায়, তাই আর দেরি না করে আমরা লাঞ্চ সারতে চলে আসি দীঘার ফেমাস নিমন্ত্রণ হোটেলে। এখানে আমরা চিকেন থালি নিয়েছিলাম, যাতে ডাল, আলু ভাজা, পুঁইশাকের চচ্চড়ি, আলু কুমড়োর তরকারি আর চিকেন কষা ছিল। এর প্রাইস ছিল মাত্র 200 টাকা। আমাদের এই হোটেলে একটা সুন্দর সুইমিং পুলও ছিল, তাই দুপুরে একটু রেস্ট নিয়ে আর দেরি না করে চলে আসি পুলে একটু সময় কাটাতে। রাতে দীঘার এই মার্কেটটা আলোর রোশনাইতে সুন্দরভাবে সেজে উঠেছে। চারিদিকে শুধু দোকান আর বিভিন্ন রকমের খাবারের স্টল। আমরা মার্কেটটা একটু ঘুরে টুকটাক শপিং করে চলে আসি সেই ফুড স্টলে, যেখান থেকে না খেলে দীঘা আসাই বৃথা। নানান ধরনের সামুদ্রিক মাছ, স্কুইড, অক্টোপাস থেকে শুরু করে চিকেনের নানান ধরনের রং বেরঙের কাবাবগুলো দেখে লোভ সামলাতেই পারছিলাম না। অবশেষে চিংড়ি আর চিকেন কাবাব দিয়ে পেট আর মন দুটোকেই শান্ত করলাম। এই ছিল আমাদের একদিনের দীঘা ট্রিপ। কেমন লাগলো জানিও, আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও।